ঘটনা শুরু হয় সাইবেরিয়ার একটা ক্যাম্পে, যেখানে শত শত জার্মান নাগরিককে বন্দী করে রাখা হয়েছে। সেখানে কোনো কড়া গার্ড নেই, তবুও এক অদ্ভুত কারণে কেউ পালিয়ে যাওয়ার সাহস পায় না। আর এই কারণটি হলো, এখান থেকে পালিয়ে গেলে অপটিক সার্কেলের বাইরের এলাকায় হাড় জমানো ঠান্ডায় কেউ বেশি দিন বাঁচতে পারবে না। যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফের মরুভূমি। অর্থাৎ ধুকে মরার থেকে জেলে খেয়ে দিয়ে মরা ভালো। এই জীবনই সকলে মেনে নিয়েছিল, কিন্তু মানুষের কৌতূহল দমায় কে? এই জেলে এক সিপাহী ছিল, যে কিনা তার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করার ইচ্ছা মনে পুষে রেখেছিল। তার নাম ছিল ক্লেমেন্স ফোরেল। আর একদিন সে সেই সুযোগ পেয়েই যায়, কিন্তু এই বোকা জানত না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। আপনার কি মনে হয়, এই বোকা লোকটি কি আসলেই জীবনযুদ্ধে জিতবে? ঘটনা ঘটে এক রাতের বেলা। ফোরেল নীরবে ক্যাম্প থেকে বেরিয়ে যায়। তার ভাগ্য এতটাই ভালো যে সে কিছু দূর গিয়েই একটা কয়লার গাড়ি পেয়ে যায়, আর তাতে সে উঠে পড়ে। রাতের তারা ভরা আকাশ দেখে মনে আনন্দ অনুভব করে। এবার বুঝি সে মুক্তি পেল। কিন্তু চলতি পথে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। ক্লেমেন্স উকি দিয়ে দেখার চেষ্টা করে কি হয়েছে, আর তখনই তাকে এক সোভিয়েত সেনা দেখে ফেলে আর বন্দি করে নেয়। এরপর একটা ম্যানহোলের মধ্যে তাকে আটকে রাখে। এর মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির পানি ফাঁকা দিয়ে ম্যানহলে ঢুকতে থাকে। এর মধ্যেও ক্লেমেন্স 3 দিন না খেয়েও টিকেছিল। এরপর সেখানের জেলের ওয়ার্ডেন আসে আর তার অবস্থা দেখে তাকে মুক্তি দেয়, আর বলে, তোমার সাথীরা তোমার অপেক্ষা করছে। ক্লেমেন্স যখন ফিরে যায় তখন দেখে তার অন্য সাথীরা তার উপর রেগে আছে আর তাকে মারার জন্য তক্তা স্ট্যাম্প রেডি করে রেখেছে। আসলে ক্লেমেন্স পালিয়ে যাওয়ার কারণে সেই ক্যাম্পের সবাইকে 3 দিন না খাইয়ে রাখা হয়, এই জন্য তাদের রাগের কারণ। এরপর হঠাৎ করে তারা সবাই মিলে ক্লেমেন্সকে এলোপাতাড়ি মারতে শুরু করে। এতে মারাত্মক আহত হয় সে, আর তাকে ক্যাম্পের ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারও এখানে বন্দী এক প্রকার। ডাক্তার তখন ক্লেমেন্সের পালিয়ে যাবার সাহসের তারিফ করতে থাকে। ক্লেমেন্স তখন ডাক্তারের কাছে সাহায্য চায়। এখান থেকে আরেকবার সে পালাতে চায়। ডাক্তার বলে, পালিয়ে লাভ নেই। আজ পর্যন্ত কেউ অপটিক সার্কেলের বাইরে গিয়ে বেশি দিন বাঁচতে পারেনি। ডাক্তার তখন এটাও বলে, যারা এখানে আছে পালিয়ে যাচ্ছে না, তারাও একসময় মারা যাবে। আসলে এখানে সব কয়েদিরা লেড নামক পদার্থের খনিতে খনন করে লেড বের করে, আর এই লেড বাতাসের সাথে মিশে মানুষের শরীরে প্রবেশ করে, যা খুবই ক্ষতিকর। এর জন্য এখানে মানুষের আয়ু দিন দিন কমতে শুরু করেছে। এরপর ডাক্তার বলে, এখানে থেকে মরার থেকে পালিয়ে যেতে গিয়ে মরা ভালো, কারণ পালিয়ে গিয়ে একবার টিকে যেতে পারলেই মুক্তি, কিন্তু এখানে থাকলে মৃত্যু অনিবার্য। এরপর ডাক্তার ক্লেমেন্সকে তার সব গরম কাপড় দেয় আর বলে, রেললাইনের বিভিন্ন জায়গায় গুপ্ত গর্ত করে খাবার রাখা আছে। সাথে ডাক্তার তাকে একটা পিস্তলও দেয়। এসব সে আসলে নিজে পালিয়ে যাবার জন্য এতদিন ধরে গোছাচ্ছিল, কিন্তু হঠাৎ সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। সে আর 1 মাস মাত্র বাঁচতে পারে। পালিয়ে গিয়ে খুব একটা লাভ হবে না, তাই সে সবকিছু ক্লেমেন্সকে দিয়ে দেয়। ডাক্তার তাকে একটা লাঞ্চ বক্স দেয় আর বলে, যদি সে পালিয়ে গিয়ে সফল হতে পারে তবে যেন ডাক্তারের পরিবারকে তার মৃত্যুর খবর দিয়ে দেয়। সেদিন রাতে ক্লেমেন্স আরেকবার পালিয়ে যায় সব গুছিয়ে নিয়ে। পরের দিন ওয়ার্ডেন খবর পেয়ে ডাক্তারের কাছে আসে জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু ততক্ষণে ডাক্তার আত্মহত্যা করে নিয়েছে। ক্লেমেন্স বরফের ভেতর দিয়ে নিজের শরীরের মন বল নিয়ে এগোতে থাকে। এদিকে ওয়ার্ডেন প্রায় সব সেনা নামিয়ে দিয়ে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ক্লেমেন্সকে পায় না। এভাবে খুঁজতে খুঁজতে 9 দিন পার হয়ে গেলেও যখন আর তার খোঁজ মেলে না, তখন সবাই ধরে নেয় বরফে জমে মারা গেছে সে। কিন্তু ওয়ার্ডেন এখনো বিশ্বাস করে ক্লেমেন্স বেঁচে আছে, তাই এখনো তল্লাশি করতে থাকে। এদিকে ক্লেমেন্স দেখে তার পেছনে বরফের চলা গাড়ি আর কুকুর তাড়া করছে। সে এটা দেখে দ্রুত দৌড়াতে চেষ্টা করে, কিন্তু সেটা তার অনেক কাছে চলে আসে। এরপর সেটা যখন ক্লেমেন্সকে পিষে দিয়ে যায়, তখন সে দেখে তার কিছুই হয়নি, এমনকি শরীরে আঁচড় পর্যন্ত লাগেনি। মানে এটা সম্পূর্ণ তার মনের ভুল ছিল, কারণ এই অপটিক্যাল সার্কেলের চারিদিকে শুধু সাদা বরফ ছাড়া আর কিছুই নেই কোথাও। একাকী ক্লেমেন্স মানসিকভাবে আসলে পাগলের মতো হয়ে গিয়েছে। এদিকে ক্লেমেন্স ক্লান্ত হয়ে পড়ছিল, আর তার খাবারও শেষ হয়ে আসছিল। ক্লেমেন্স হতাশ হয়ে যায় আর স্রষ্টার কাছে প্রার্থনা করে যে কোনো মিরাকেল ঘটানোর জন্য। কোনো মতে সে সোজা হাঁটতে থাকে উদ্দেশ্যহীনভাবে, কিন্তু তার শরীর তাকে জানান দেয় আর নেওয়া সম্ভব না।
খিদের কষ্টে ক্লেমেন্স একসময় অজ্ঞান হয়ে যায়। তারপর হঠাৎ তার জ্ঞান ফেরে একটা শব্দ শুনে। সে আস্তে আস্তে তাকিয়ে দেখে একটা শিল আর ডলফিনের মতো প্রাণী বরফের উপর বসে আছে। ক্লেমেন্স এটা দেখে আশা পায় আর তার বন্দুক বের করে গুলি করে, কিন্তু পরপর কয়েকটি গুলি করার পরেও সে নিশানায় লাগে না, বরং শিলটা নেমে বরফের পানির দিকে চলে যাচ্ছিল। শেষবারের মতো একটা গুলি ছোড়ে আর এটা নিশানায় লাগে আর শিলটা মারা যায়। এরপর শিল দিয়ে আহার করে, পায়ে ভালো করে কাপড় বেঁধে নেয় যাতে ঠান্ডা কম লাগে। শক্তি পেয়ে ক্লেমেন্স আবার চলতে শুরু করে। এভাবে অনেক দিন একা একা চলার কারণে যে কেউই পাগল হয়ে যেতে পারে, তাই ক্লেমেন্স নিজের সাথে মাঝে মাঝে কথা বলতো, মাঝে মাঝে কম্পাস দেখে নিত যাতে দিক না হারিয়ে যায়। এভাবে অনেক দিন চলার পর ক্লেমেন্স বরফের মধ্যে একটা শুকনা গাছ দেখতে পায়, যা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় আর গিয়ে গাছটাকে জড়িয়ে ধরে। এই গাছের মানে হলো সে অপটিক্যাল সার্কেলের বাইরে চলে এসেছে প্রায়। এদিকে ওয়ার্ডেনও এখনও আশা ছাড়েনি। সে তাই পুরো 500 কিলোমিটার জায়গায় খোঁজ করার জন্য সেনা নামিয়ে দেয়। অন্যদিকে ক্লেমেন্স জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই প্রচণ্ড তুষার ঝড় শুরু হয়ে যায়। এমন ঝড় যে বড় বড় গাছ উপড়ে পড়ছিল। এমন সময় হঠাৎ একটা বড় গাছ উপড়ে ক্লেমেন্সের গায়ে পড়ে। কিন্তু ভাগ্য ভালো যে সেম জন আর ম্যাটার নামে দুজন মানুষ সেখানে সোনার সন্ধানে এসেছিল, তাই ক্লেমেন্সকে বাঁচায় তারা। এরপর তারা তিনজনে মিলে এগিয়ে যেতে থাকে একসাথে। এরপর আস্তে আস্তে মৌসুম ভালো হয়ে যায়। তারা তিনজন গাছের গুড়ি দিয়ে ভেলা বানিয়ে এগিয়ে যায় নদী বেয়ে। এ সময় তারা নিজেরা নিজেদের জীবনের গল্প শেয়ার করতে থাকে আর ক্লেমেন্স এতদিন পর নিজেকে ফিরে পায় আবার। একসময় ভেলাটি নদীর স্রোত বেশি যেখানে সেখানে চলে যায়। এ সময় ভেলা সামলাতে ক্লেমেন্স আর ম্যাটার্ন হিমশিম খায়। সেমজন একটু মোটা ছিল, তাই সে তাল মেলাতে না পেরে নদীতে পড়ে যায়। সেমজন ডুবেই যাচ্ছিল, তখন ক্লেমেন্স নিজের জীবনের পরোয়া না করে নদীতে ঝাঁপ দেয় আর তাকে বাঁচিয়ে কিনারে নিয়ে আসে। ওদিকে ম্যাটার্ন তাদের ছেড়ে চলে আসে নিজের তাঁবুতে আর ভাবে সেমজন তো মারাই গেছে। এসব ভেবে তার ভাগের সোনা আর অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে নেয়। কিন্তু কিছু সময় পর সেখানে সেমজন আর ক্লেমেন্স চলে আসে আর সেমজন যখন চিটিং ধরতে পারে সে ম্যাটার্নকে গুলি করে মেরে ফেলে। এরপর সেমজন আর ক্লেমেন্স যার যার জিনিসপত্র প্যাক করে আবার যাত্রা শুরু করে। এবার আবার ঠান্ডার প্রকোপ শুরু হয়, বরফ পড়তে থাকে, চলা একদম মুশকিল হয়ে যায়। ক্লেমেন্স যখন সেমজনের ব্যাগ নিজে নিয়ে ভার কমাতে চায়, কিন্তু সেমজন ভাবে সে বুঝি সোনা চুরি করতে চায়। এজন্য সেমজন ব্যাগ দিয়ে ক্লেমেন্সকে আঘাত করে, এতে ক্লেমেন্স অজ্ঞান হয়ে নিচের দিকে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় অনেকগুলো বুনো শেয়াল তার দিকে ছুটে আসছে। সে দ্রুত একটা গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু শেয়ালগুলো তার পা ধরে টেনে নামাতে চেষ্টা করে। এদিকে ক্লেমেন্স যে গাছে ওঠার চেষ্টা করে তা এতই হালকা যে গাছ সহ সে ভেঙে পড়ে যায়। ক্লেমেন্স এখন তার সামনে মৃত্যু দেখতে পাচ্ছে। শিয়ালগুলো তেড়ে আসছে, হঠাৎ গুলির শব্দ আর সব শিয়ালগুলো মারা যায়। ক্লেমেন্সের ভাগ্যই বটে। ওই জঙ্গলের আদিবাসীরা ক্লেমেন্সকে উদ্ধার করে তাদের ডেরায় নিয়ে আসে। সেখানে তাদের চিকিৎসায় ক্লেমেন্স অনেকটা সুস্থ হয়। এতদিন পর এত মানুষ দেখতে পেয়ে ক্লেমেন্স আসলেই অনেক আনন্দিত হয়। সেখানে আদিবাসীদের সাথে তার বন্ধুত্ব হয়। কিন্তু এদিকে জেলের ওয়ার্ডেন সেখানেও নোটিশ দিয়ে রেখেছিল। নোটিশ ছিল যে ক্লেমেন্সকে আশ্রয় দেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই ক্লেমেন্সকে এ স্থান দ্রুত ত্যাগ করতেই হয়। যাবার সময় আদিবাসীরা ক্লেমেন্সকে অনেক খাবার আর অন্য জিনিস আর সাথে একটা শিকারী কুকুর উপহার দেয়। এরপর তারা দুজনে মিলে যাত্রা শুরু করে। এবার ক্লেমেন্সের একজন সঙ্গী আছে, তাই তার একা লাগে না। এভাবে 1 বছর চলার পর তারা একটা কাঠের মিলে পৌঁছে যায়। সেখানে কুকুরটা খাবারের সন্ধানে গেলে তারা তাকে তাড়িয়ে দেয়, কিন্তু তারা এবার ক্লেমেন্সকে দেখে আর চিনতে পারে। এবার ডেকে এনে তাকে খেতে দেয় আর এরপর জার্মানের ট্রেনে তুলে দেয়। এতদিন পর বাড়ি ফিরতে পারবে এই আনন্দে তার মন ভরে ওঠে। কিন্তু মিলের মালিক পুলিশের কাছে ক্লেমেন্সের কথা জানিয়ে দেয় আর ওয়ার্ডেন তাই স্টেশনে অপেক্ষা করছিল। ক্লেমেন্স এটা আবার দূর থেকে দেখতে পায়, তাই স্টেশন আসার আগেই সে ব্যাগ আর কুকুর নিয়ে নেমে যায়। কিন্তু শেষ রক্ষা হয় না, ওয়ার্ডেন তাকে হাতে নাতেই ধরে ফেলে। এবার ক্লেমেন্স আর বাঁচতে পারবে না। ঠিক তখনই তার কুকুর ওয়ার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে গুরুতর জখম করে কামড়ে দেয়। কুকুরের এমন প্রতিদানে মুগ্ধ হয় ক্লেমেন্স। সে আবার এখান থেকে পালাতে সক্ষম হয়। কিছু দূর যেতেই সে গুলির শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে ওয়ার্ডেন তার কুকুরকে মেরে ফেলেছে। ক্লেমেন্স তার কুকুরের মৃত্যুর শোকটাও পালন করতে পারে না। সে একটা পুলের ওপর ওঠে আর সেখান থেকে নিচে যাওয়ার একটা ট্রেনের ওপর লাফ দেয়। স্রষ্টার কৃপায় সে আবারও একটুর জন্য বেঁচে যায়। এরপর ক্লেমেন্স তার পথে এগোতে থাকে। এভাবে কেটে যায় প্রায় 7 বছর।
হয়তো ভাবছেন এত বছর কেন লাগছে তার বাড়ি যেতে। আসলে সাইবেরিয়া রাশিয়া অঞ্চল সম্পর্কে সবারই জানা, বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ তারা, আর বৈরী আবহাওয়ার জন্য সেখানে চাইলেও দ্রুত আগানো যায় না। এটা শিওর যে আমাদের দেশের কেউই সেই পরিস্থিতিতে হয়তো 3 দিনও টিকতে পারবে না। যাই হোক, ক্লেমেন্স এবার একটা বাজার এলাকায় পাগল বেশে হাঁটতে হাঁটতে চলে। এখন তার কাছে না আছে টাকা, না আছে খাবার। সে মেলায় ঘুরতে থাকে আর খাবারের দিকে দেখে বারবার, তার লোভ হতে থাকে, কিন্তু দোকানদাররা তাকে পাগল মনে করে তাড়িয়ে দেয়। এরপর ক্লেমেন্স একটা প্যানকেকের দোকানের সামনে গেলে 2টা মেয়ে তাকে স্বাগত জানায় আর প্যানকেক অফার করে, কিন্তু ক্লেমেন্সের কাছে টাকা না থাকায় সে চলে যায়। তখন একটা মেয়ের তার জন্য মায়া হয় আর সে এক টুকরো প্যানকেক ছিঁড়ে একটা বাচ্চার হাতে করে ক্লেমেন্সের কাছে পাঠায়। প্রথমে বিব্রত হলেও পরে সে প্যানকেক খাওয়া শুরু করে, কারণ তার খুব ক্ষুধা লেগেছিল। এরপর একজন মানুষ ক্লেমেন্সকে দেখে ফেলে আর ফলো করে। ক্লেমেন্স চার্চের দিকে যায় আর মানুষটি তার পেছনে আসে, যা দেখে সে ভয় পায়। কিন্তু লোকটা ক্লেমেন্সকে পুলিশে ধরিয়ে দেয় না, কারণ সেও একটা সময় জেলের কাজ করেছিল আর সে ক্লেমেন্সের অনুভূতি বুঝতে পারে। এরপর সে ক্লেমেন্সকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে সে গোসল করে ফ্রেশ হয়ে পুরনো রূপে ফিরে আসে। লোকটা এবার তাকে একটা পাসপোর্ট আর কিছু কাগজপত্র দেয়। এটা পেয়ে সে লোকটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে পাসপোর্ট নিয়ে সোভিয়েত বর্ডারে পৌঁছে যায় আর সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্লেমেন্স এত খুশি হয় যে আনন্দ ধরে রাখাই মুশকিল। কিন্তু সীমানার একদম কাছে এসে তার মুখে একটা আলোর ঝলক পড়ে আর পুলের ওপর সে ওয়ার্ডেনকে দেখতে পায়। এতে তার আনন্দ মলিন হয়ে যায় আর সে পেছনে তাকিয়ে দেখে সে এখনো বর্ডারের মধ্যে। তার মানে এখনো চাইলে ওয়ার্ডেন তাকে গ্রেফতার করে জেলে দিতে পারে, অর্থাৎ তার 7 বছরের এত কষ্ট বৃথা চলে যাবে। আশাহত হয় ক্লেমেন্স, আর তখনই ওয়ার্ডেন তার রাস্তা থেকে সরে দাঁড়ায়। ক্লেমেন্স নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না। সে আস্তে আস্তে বর্ডার পার করে চলে আসে আর ওয়ার্ডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে এক অতি আশ্চর্যের দৃশ্য, যেখানে শুধু মানুষের প্রতি মানুষের প্রেম দেখা যায়। এরপর সে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রী কন্যাকে খাবার খেতে দেখে, কিন্তু ক্লেমেন্স তখনও তাদের সামনে যায় না। এরপর তারা চার্চে যাচ্ছিল। ক্লেমেন্স তাদের পিছু নিয়ে চার্চে প্রার্থনা করতে যায়, আর চার্চেই তার মেয়ে তাকে চিনে ফেলে আর দৌড়ে তার কোলে গিয়ে ওঠে। আর এখানেই গল্প শেষ হয়। আপনি কি মনে করেন, ওয়ার্ডেন কি কাজটা ঠিক করেছে নাকি দেশের সাথে বিরোধিতা করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন।